যে হাসিকে আমি ভালোবাসা ভেবেছিলাম। এক সময় ছেলেটা মনে করত মেয়েটার হাসির মধ্যেই যেন তার পুরো পৃথিবী লুকিয়ে আছে। প্রথম দেখা হয়েছিল স্কুলের করিডোরে। মেয়েটা যখনই পাশ দিয়ে যেত একবার না একবার তাকিয়ে হাসত। কখনো চোখে চোখ পড়লে কয়েক সেকেন্ডের জন্য সময় যেন থেমে যেত। ছেলেটা বুঝতে পারেনি সেই হাসিগুলো শুধুই ভদ্রতা ছিল নাকি কারও নজরে থাকার আনন্দ। সে শুধু এটুকুই জানত, মেয়েটার চোখে তাকালে তার বুকের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে আসত। দিনগুলো কেটে যেতে লাগল। 1 বছর, 2 বছর, 3 বছর। তারপর 5 বছর। 5 বছর ধরে ছেলেটা দূর থেকে তাকে ভালোবেসে গেল। কখনো কোনো সম্পর্ক ছিল না, কোনো প্রতিশ্রুতি ছিল না, তবুও তার মনে হতো একদিন নিশ্চয়ই মেয়েটা বুঝবে, একদিন নিশ্চয়ই তাদের গল্পটা শুরু হবে। মেয়েটাও সবসময় তাকাত, হাসত, চোখে চোখ রাখত। এই ছোট ছোট মুহূর্তগুলো ছেলেটার কাছে ছিল হাজারো স্বপ্নের বীজ। একদিন অনেক সাহস জোগাড় করে ছেলেটা ঠিক করল, আর না, আজ সে তার মনের কথা বলবেই। সেদিন বিকেলে রাস্তার পাশে মেয়েটাকে দেখে সে এগিয়ে গেল। কাঁপা গলায় বলল, একটু দাঁড়াবে? তোমার সাথে কিছু কথা ছিল। মেয়েটা তার দিকে তাকিয়ে হালকা একটা হাসি দিল। সেই চেনা হাসি, যে হাসির জন্য ছেলেটা বছরের পর বছর অপেক্ষা করেছে। কিন্তু মেয়েটা থামল না, কোনো কথা বলল না, শুধু হাসতে হাসতে পাশ কাটিয়ে চলে গেল। ছেলেটা তখনও দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল হয়তো সে লজ্জা পেয়েছে, হয়তো অন্যদিন কথা হবে। কিন্তু সেই অন্যদিন আর কোনোদিন আসেনি। সময় আরও 3 বছর পেরিয়ে গেল। এই 8 বছরে ছেলেটা আর কাউকে ভালোবাসেনি। তার বন্ধুরা নতুন সম্পর্কে জড়িয়েছে, কেউ বিয়ে করেছে, কেউ পুরনো প্রেম ভুলে নতুন জীবন শুরু করেছে। কিন্তু ছেলেটার হৃদয় যেন আটকে ছিল সেই এক মেয়ের কাছে। কারণ তার কাছে মেয়েটা শুধু একটা মানুষ ছিল না, সে ছিল ভবিষ্যৎ। সে ছিল স্বপ্ন। সে ছিল সেই মানুষ যাকে নিয়ে ছেলেটা একদিন সংসার করার কল্পনা করেছিল। তারপর একদিন হঠাৎ সোশ্যাল মিডিয়ায় একটা ছবি চোখে পড়ল। মেয়েটা হাসছে, কিন্তু সেই হাসির পাশে দাঁড়িয়ে আছে অন্য একজন। ছবির ক্যাপশনে লেখা, টেকেন বাই মাই ফেভারিট পারসন। ছেলেটার বুকের ভেতরটা যেন হঠাৎ খালি হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য সে বিশ্বাসই করতে পারছিল না। যে মেয়েটার চোখের ভাষাকে সে ভালোবাসা ভেবেছিল, সেই মেয়েটা আজ অন্য কারো হাত ধরে নিজের ভালোবাসার গল্প লিখছে। সেদিন রাতে সে ঘুমাতে পারেনি। বারবার মনে হচ্ছিল, তাহলে এতদিন যা দেখেছি সব ভুল ছিল। তার হাসিগুলো, তার চোখে চোখ রাখা, সেগুলো কি মিথ্যা ছিল? অনেক ভেবে সে একটা কঠিন সত্য বুঝতে পারল। মেয়েটা হয়তো কখনো তাকে ভালোবাসেনি। হয়তো সে শুধু ভালোবাসত কারো মনোযোগের কেন্দ্র হতে। হয়তো কারো চোখে নিজের জন্য আকাঙ্ক্ষা দেখতে তার ভালো লাগত। আর ছেলেটা, সে তো মনোযোগ খুঁজছিল না, সে খুঁজছিল একটা জীবন। মেয়েটা খুঁজছিল কয়েক মুহূর্তের গুরুত্ব। ছেলেটা খুঁজছিল সারা জীবনের সঙ্গী। একজন খুঁজছিল টেনশন, অন্যজন খুঁজছিল ফরএভার। সেই রাতে ছেলেটা অনেক কেঁদেছিল। নিজের জন্য নয়, কাঁদছিল সেই মানুষটার জন্য, যে বছরের পর বছর ধরে একটা কল্পনাকে বাস্তব ভেবে বেঁচেছিল। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের চোখের দিকে তাকিয়ে আস্তে করে বলল, সে আমার ছিল না, কোনোদিনই ছিল না। আমি শুধু তাকে নিয়ে একটা স্বপ্ন বানিয়েছিলাম। সেদিনের পর থেকে ছেলেটা ধীরে ধীরে বদলাতে শুরু করল। সে শিখে গেল, সব হাসি ভালোবাসা নয়, সব চোখে চোখ রাখা সম্পর্কের প্রতিশ্রুতি নয়। আর সবচেয়ে বড় কথা, যে মানুষ তোমাকে বেছে নেয়নি, তার জন্য নিজের পুরো জীবন থামিয়ে রাখা উচিত নয়। বছর কয়েক পরে এক শীতের সন্ধ্যায় ছেলেটা নিজের ছাদের উপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ধন্যবাদ। কারণ যে মেয়েটা তাকে ভেঙে দিয়েছিল, সেই ভাঙনই তাকে শিখিয়েছিল
কাউকে ভালোবাসা সুন্দর, কিন্তু নিজের জীবনকে কারও নীরবতার কাছে বন্দী করে রাখা, সেটা ভালোবাসা নয়। আর কখনো কখনো যে মানুষটাকে হারিয়ে আমরা ভেঙে পড়ি, সময় প্রমাণ করে সে ছিল না আমাদের গল্পের শেষ অধ্যায়, সে ছিল শুধু একটা অধ্যায়। আর পুরো বইটা তখনও বাকি ছিল। সমাপ্তি।